প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিটি ইউনিয়নে স্থাপন করা হয় কমিউনিটি ক্লিনিক। এসব ক্লিনিক থেকে গ্রামের বাসিন্দারা বিভিন্ন রোগের 22 প্রকার ওষুধ পান বিনামূল্যে। তবে ঠাকুরগাঁয়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধের সরবরাহ বন্ধ গত 3 মাস ধরে। সংশ্লিষ্টরা বলছেন, হাতে গোনা 3 থেকে 4 প্রকার ওষুধ ক্লিনিকে আছে, যার চাহিদা তুলনামূলক কম। এ কারণে অনেকটা অলস সময় পার করছেন হেলথ কেয়ার প্রোভাইডাররা। জ্বর, সর্দি, কাশি, গ্যাসের ওষুধ, অন্যান্য যে সেবাগুলো দরকার সেটা আমরা দিতে পারতেছি না, কিন্তু মানুষ আমাদের কাছে আসতেছে, তাই আমরা স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি। এখন নতুন সরকার আসলো, আমরা খুব খুশি এই সরকারের কাছে। এরা যাতে আবার আগের মতো সাপ্লাই দেয়, আমরা যাতে স্বাস্থ্যসেবা দিতে পারি। এদিকে ওষুধ না থাকায় ক্লিনিক থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন রোগীরা। তারা বলছেন, অনেকের সামর্থ্য না থাকায় বাইরে থেকে ওষুধ কিনতে পারছেন না। ওষুধ তো দেয় না, আমরা কিভাবে ওষুধ নিব? গরিব দুঃখী, আমরা তো শহরে যাইতে পারি না। আমি 2 মাস থেকে আসছি, এখন ওষুধে পাই না। ওষুধ থাকলে তো ফের ডাক্তার দিবি, আর ওষুধ যদি না পাই কথা হাত দিবি। কমিউনিটি ক্লিনিকে সবসময় ওষুধ আসুক, সবাই যেন সেবা পায়, সবাই যেন ওষুধ পায়। ওষুধ সংকট নিয়ে 2025 ও 26 সালে দুদফা উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে চিঠি দেওয়া হলেও বিষয়টি অজানা বলছেন সিভিল সার্জন। তবে শীঘ্রই সমাধানের আশ্বস্ত করেন তিনি। ওষুধের স্বল্পতা যদি থেকে থাকে, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক কমিউনিটি যে হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন, অবশ্যই তাদেরকে একটা লিখিতভাবে আমাদেরকে দিলে অবশ্যই আমরা ইউএইচএপিওদের আমি বলে দিই। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ের 53টি ইউনিয়নে 146টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রতিটি ক্লিনিক থেকে গড়ে প্রতিদিন 50 জন রোগী স্বাস্থ্যসেবা নেন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।